যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা তামিমকে বাঁচানোর পেছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন, তারা কাজটা করেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, সে স্পোকার। তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তার আবারও হতে পারে। তামিমকে বলেছি আমলনামা কিন্তু আমারটা আমার হাতে, আমি তো উপদেশ দিয়ে খালাম, আপনাকে সেটা মানতে হবে। তো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখন যে সময়টা, সে কিন্তু উনি বাথরুমে যেতে পারবেন, কেউ একজন সাথে থাকা উচিত। এখন যে তাকে 48 ঘন্টা 72 ঘন্টা পরে তাকে কিন্তু আমরা অনেক সময় এখনও হয়তো অবজারভেশন উনি হয়তো যেখানে ভালো হসপিটালে যেতে চাইবেন, থাকতে পারেন। আমরা 5 দিন পর রুগীদের ছেড়ে দিই বলে তুমি কিন্তু 1 সপ্তাহ হাউস অ্যারেস্ট থাকবা। হাউস বাসায় বসে বসে টিভি দেখো, গল্প করো, টেলিফোনে কথা বলো, অসুবিধা নেই। বাইরে যেও না, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো। তারপরে আস্তে আস্তে তুমি হাঁটা শুরু করো, তুমি সিঁড়ি ভাঙো, আস্তে ভাঙো। একটা ফরেন বডি দিয়ে তুমি পথ খুলে দিয়েছ, বডি সেটাকে আত্মস্থ করতে হবে। তো সে আত্মস্থ করার জন্য সময় দিতে হবে। আমি এক্সাম্পলটা তামিমকে বলেছি, আজকে প্রেগনেন্ট হলে কালকে বাচ্চা বিয়ে হবে না। বাচ্চার হাসিমুখ দেখতে হলে 9.5 মাস ওয়েট করতে হবে। 6 মাসের যদি সেটা বের করতে চাই, সেটা অ্যাবর্শন হয়ে যাবে। প্রত্যেকের একটা টাইম কোর্স আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওটা খুব বেশি ফোর্স করা উচিত না। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দেবে। পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, সে স্পোকার। তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তার আবারও হতে পারে। আমি তো পথ খুলে দিয়ে মানেই তো তার চিকিৎসা শেষ হয়ে গেল না। আমি আমার রুগীদের বলি এরকম কাজ করার পরে যে দেখো, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের। তামিমকে বলেছি আমলনামা কিন্তু আমারটা আমার হাতে, আমি তো উপদেশ দিয়ে খালাম, আপনাকে সেটা মানতে হবে। তো জোর করে কিন্তু আমি কিছু করতে পারবো না। আর দিস ইজ বোনাস লাইফ। আমি একটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তামিম কিন্তু এই যে এই স্টেন্টিং করে দিয়েছে, এটা সাংঘাতিক ভালো কাজ, বুঝলাম। তার যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যে ডাক্তারগুলো তাকে আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে, সেটা যদি না দিত, আজকে তার এলভি ফাংশন ভালো থাকতো না, আজকে তার ব্রেন ড্যামেজ হয়ে থাকতো। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইম্প্লিমেন্ট করতে, এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত। স্কাউট আন্দোলন কিন্তু শেখাতো, এখন স্কাউটদের কোথাও কিছু আমরা দেখি না। কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা, আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস, আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন। তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকিটুকু ডাক্তাররা করবে। ওই সময়টুকু তো পেতে হবে। আমি বলেছি কি, যদি আমার হার্ট স্ট্রোক থাকে, আমার 1 মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো। 3 মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাটডাউন করা শুরু করবে। 5 মিনিটের মধ্যে আমার ব্রেন এবং হার্ট দুটোই ড্যামেজ হয়ে যাবে। 9 মিনিট পরে কোনো চান্স নেই ফেরত আসার। আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলো সার্কুলেশন রাখতে চাই। কোন 3টা অর্গানে? ব্রেন, হার্ট, কিডনি। আমি যে চাপা দিচ্ছি, কি করছি? পিছনে আমার মেরুদণ্ড আছে, সামনে ওয়ালটা আছে, হার্টটা মাঝখানে, সেখানে চাপ দিলে পরে আপনি হার্টটাকে জোর করে কিছু ব্লাড চলাচল করাতে পারছেন। ওনারা সেটা করতে পেরেছে। আমি শুধু মারুফ না, যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা তামিমকে বাঁচানোর পেছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন, তারা কাজটা করেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।